সো হে এভরিওয়ান অ্যান্ড রাধে রাধে সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আই গেস তোমরা সবাই খুব ভালো আছো অ্যান্ড ভালোভাবে নিজেদের লাইফটাকে এগিয়ে নিয়ে যাচ্ছ। তো এটা হচ্ছে আমার কারেন্টলি একটা নর্মাল স্কোয়াড, যেই স্কোয়াড দিয়ে মাঝে মাঝে হচ্ছে ইভেন্টসগুলো কমপ্লিট করার জন্য খেলি। আর আমি লিগের জন্য একটা আলাদা করে স্কোয়াডস বানাচ্ছি কয়েকটা স্পেশালিস্টদেরকে দিয়ে, যাতে লিগের মধ্যে আমি স্কোয়াডে ভালো গেম প্লে পাই অ্যান্ড পারফরমেন্সও পাই। তো তোমরা অনেকেই আমাকে কমেন্ট বক্সে অ্যান্ড ডিএমসে জিজ্ঞেস করতে থাকো যে কী করে তুমি স্কিলস করো। তো আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, দেখো, স্কিলস করতে গেলে না তোমাকে মাথা ঠান্ডা রাখতে হবে অ্যান্ড তোমার যে মানে আপকামিং আইডিয়া, তোমাকে 2 স্টেপ আগে যেতে হবে, ঠিক আছে? মানে যে অপোনেন্ট খেলছে তার থেকে তোমাকে 2 স্টেপ আগে যেতে হবে, তাহলেই কি তুমি স্কিলকে ভালোভাবে পারফর্ম করতে হবে। তো এই ভিডিওতে মেনলি আমি তোমাদেরকে ওটাই শেখাবো যে তোমরা কি করে অপোনেন্টের থেকে 2 স্টেপ এগোবে অ্যান্ড কি করে তোমরা মানে স্কিলসগুলোকে পারফর্ম করবে। ওকে, তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে আমি আমার গেম স্টার্ট করছি। এবার নেইমারকে দেখো আমি স্কিল করার ট্রাই করবো, তো এটা দেখো আমি স্কিল করলাম, ঠিক আছে? বাট দেখো যে অপোনেন্ট ছিল, ঠিক আছে, সে আমার পায়ে দিয়ে বলটা নিয়ে নিল। তো স্কিলস করতে গেলে এটা হবেই। তো তোমরা দেখো আমি অনেক টাইপের কার্ডস আর মুভমেন্ট করে স্কিলস করছি। তো এটা মেইনলি কিছুই না, তোমরাও এই টাইপের স্কিলস করতে পারবে, ঠিক আছে? তো এই স্কিলসটাই তোমাকে আমি আজকে এই 10 মিনিটের মধ্যে এই স্কিলস ছাড়াও আরও অনেক টাইপের টিপস দেবো, যেটার জন্য তোমাদের গেমিং আপগ্রেডমেন্ট খুব হবে, ঠিক আছে? তো তোমাদের এই জিনিসগুলো শিখতে গেলে একটুখানি ভিডিওতে ধৈর্য ধরে বসতে হবে, তাহলে আমি তোমাদের আস্তে আস্তে করে জিনিসগুলোকে ব্যাখ্যা করে অ্যান্ড ভালোভাবে তোমাদেরকে বোঝাবো যে মেইনলি স্কিলস আমাদের কেন করা উচিত, স্কিলস করার মানে মেন সবচেয়ে ভালো টাইমিং কোনটা, অ্যান্ড যে আমরা স্কিলস করবো ওটা কোন হাফে বেশি করা বেটার হবে, অ্যান্ড কোন প্লেয়ারগুলো হচ্ছে স্কিলস করতে খুব বেশি করবে। সো আমাদের এখন মেইন বক্তব্য হচ্ছে স্কিলস আমরা কেন করব। তো আমি তোমাদেরকে বলি, তোমাদের গেম প্লে, পাসিং থ্রু, তারপরে হচ্ছে গিয়ে তোমার যেটা ওপর দিয়ে লুপ বলগুলো দেয়, যেগুলো থ্রুয়ের বলগুলো দেয়, যেগুলো ওপর দিয়ে যায়, তো এইগুলোর মধ্যেই মেনলি তোমাদের গেমটাকে আটকানো উচিত। এর বাইরে, ঠিক আছে, তো 90% তোমাদের গেম হওয়া উচিত নিজেদের পজিশন রেখে অপোনেন্টকে গোল স্কোর করা। আর কুইক কাউন্টার থাকলে তোমরা কুইক কাউন্টার করো, অ্যান্ড দেন হচ্ছে গিয়ে তোমরা বাদ বাকি যে 90% বাদে যে 10% থাকবে, সেই 10%কে নিয়ে হচ্ছে গিয়ে গেমে ট্রাই করো স্কিল করার। আমি একদম বলবো না যে তোমরা পুরো গেমটা স্কিলে খেলো, অফকোর্স না ব্রো। ফুটবল একটা এমন একটা গেম যে এখানে তোমার স্কিল দরকার পড়ে, আমি বুঝতে পাই। বাট কখনো কখনো যে তুমি এখন এটা দেখলে মারাদোনার যে আমি স্কিলস করছিলাম, তুমি এটা নোটিস করলে যে মারাদোনার স্কিল করতে করতে না একটা অফ জায়গায় চলে গেলো, যেখানে আমি অফ শট নিয়ে নিলাম। এই শটটাকে কী করে ক্যান্সেল করবো, এটাও আজকে আমি এই ভিডিওতে বলবো। তো মেইনলি তোমরা এবার দেখো যে আমি কীভাবে স্কিলস করছি, ঠিক আছে? তো তোমরা প্লেয়ার দিকে নোটিস করো, ঠিক আছে? তো আমি তারপরে তোমাকে দেখাচ্ছি, ঠিক আছে, কী করে আমি স্কিলস করবো। তো এখানে আমি বল নেওয়ার চেষ্টা করছি। তো বলকে দিয়ে আমরা নিয়ে নিচ্ছি বল। এবার আমি তোমাদের নেইমারকে দিয়ে স্কিলস দেখাচ্ছি, ঠিক আছে? তো এইবার হচ্ছে গিয়ে দেখো আমি হালকা করে বলটাকে এখন পেছনে টানলাম, কিন্তু কী হলো, পেছনে অলরেডি একটা প্লেয়ার ছিল। তো এরকম সিচুয়েশন তুমি পড়তে পারবে না। তোমাকে দেখো এবার আমি জ্যাবি নিয়ে স্কিলস করছি। তো এইগুলো হচ্ছে স্কিলসের বাট তুমি নোটিস করবে যে এখানে প্লেয়ারগুলো আমাকে চার্জ করছে না, কিন্তু ইন গেম তোমাদের চার্জ করবে, প্লেয়াররা প্রেশারে খেলবে। তো তখন তোমাদের কাছে স্কিলস করার খুব সুবর্ণ সুযোগও থাকবে, অ্যান্ড তুমি তোমাদের প্লেয়ারদেরকে স্কিলস করে গেমে স্কোরও করতে হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি ওই একটাই, যে স্কিলস পুরো হচ্ছে টাইমিংয়ের খেলা অ্যান্ড হাতের খেলা। ওকে, অ্যান্ড তোমাদেরকে 2 স্টেপ আগে হতে হবে তোমাদের অপোনেন্টের থেকে। যেগুলো এখানে অপোনেন্ট কিন্তু ব্লক করে দিল আমাকে, মেসি নিয়ে আমি স্কিলস করতে করতে চলে গেছিলাম, বাট অপোনেন্ট আমাকে ওখানে ব্লক করে দিল। তো তুমি আবার দেখবে, আমি তোমাদের আবার দেখাচ্ছি। তো এখানে তোমাদেরকে আমি গোলকিপিংয়ের কয়েকটা টিপসও দেবো আর ডিফেন্ডিংয়েরও। তো তোমরা চেষ্টা করবে যে তোমাদের ডিফেন্সের সেন্টার ব্যাক দুটোর মধ্যে একটা যেন বিল্ড আপ থাকে অ্যান্ড একটা যেন ডিস্ট্রয়ার থাকে। তো বিল্ড আপ কী করবে, বিল্ড আপ তোমাদেরকে গেমের মধ্যে মানে ডিফেন্সিভ এঙ্গেজমেন্টের সাথেও মাইন্ডসের সাথেও খেলে। অ্যান্ড যে ডেস্ট্রয়ার হয়, ডেস্ট্রয়ার মেনলি খুব অ্যাগ্রেসিভ হয়, অ্যান্ড ডেস্ট্রয়ার সবসময় চেষ্টা করবে যে অপোনেন্টকে কী করে ট্যাকেল করে বল তাতেই করে নিজেদের কাছে নেওয়া যায়, ঠিক আছে? অ্যান্ড ডেস্ট্রয়ার অফকোর্স খুব মানে হাইলি স্কিল্ড হচ্ছে সেন্টার ব্যাক হয়, তো এটা তোমরা মাথায় নিয়ে চলতেই পারো। অ্যান্ড তোমাদের লেফট ব্যাক রাইট ব্যাক হওয়া উচিত ডিফেন্সিভ ফুল ব্যাক। ওকে, সো এই দুটো খুব হেল্প করো তোমাদের ডিফেন্স করতে। অ্যান্ড দেন হচ্ছে কি আমরা হচ্ছে স্কিলসের দিকে পুরো। তো এখানে আমি তোমাদেরকে মেন সেকেন্ড হাফে আমরা একটা স্কোরও করবো, স্কিলস দিয়ে চেষ্টা করবো আমরা সবকটা স্কোর করার। তো
স্কিলস হচ্ছে এমন একটা জিনিস, স্কিলসকে তোমরা 3টে পাকেটে যদি ডিভাইড করো, একটা হচ্ছে স্কিলস তোমাদের খুব আর্লি করা, ঠিক আছে। আর্লি স্কিলসের মধ্যে একটাই প্রবলেম হয় যে তোমরা যদি আর্লি করো তো তোমাদের ডিফেন্ডার থাকবে পেছন আর সামনে থাকবে তোমাদের একদম। আর হচ্ছে কি আরেকটা থাকে মিড টাইমিং, ঠিক আছে। তো এখানে আমি তোমাদের দেখাচ্ছি যে আমরা শর্ট নেইমারকে দিয়ে দেখো শর্ট নিচ্ছি, কিন্তু শর্ট কী করে ক্যান্সেল করছি। শর্ট ক্যান্সেল করার একটা নর্মাল ট্রিক হচ্ছে কার্ডজারটাকে টেনে দাও নিচের দিকে, পাক করে টেনে ছেড়ে দাও। তোমাদের যে কার্ডজারটা থাকে যেটা তোমরা প্লেয়ারকে মুভমেন্ট করো ডান দিক বা দিক সব দিকে, ঠিক আছে, ওটাকে যখন শর্ট নেবে নেওয়ার ঠিক পরেই টাক করে কার্ডজারটাকে নামিয়ে দেবে, তো দেখবে শর্ট ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। এই ট্রিকটা অনেকবার খুব কাজে আসে, কারণ অনেকবার হচ্ছে গোলকিপার একটু থতবত খেয়ে যায়, ঠিক আছে, এই কার্ডজারের ট্রিকের জন্য। আর হ্যাঁ, আমি যে বলছিলাম যে কোন টাইমিংটা সবচেয়ে বেস্ট হবে, সেটা হচ্ছে গিয়ে ভাই একদম চেষ্টা করবে যে পুরো একদম অন স্পট টাইম করার, ঠিক আছে। স্কিলস এই কারণে আমি বলছি 10% করবে গেমে অ্যান্ড 90% পুরো অল ওভার গেম প্লে তোমাদের আপ অ্যান্ড ডাউন তোমাদের ফরমেশন ওয়াইজ গেম খেলবে। তুমি দেখো নেইমারকে দিয়ে আমি স্কিলস করছি, তুমি নোটিস করো নেইমারকে দিয়ে কিন্তু আমি মারাত্মক স্কিল করতে পারছি আপাতত, ঠিক আছে, কারণ এই কার্ডে ড্রিবলিং, এবারে আমি আসি হচ্ছে গিয়ে যেই কার্ডগুলোতে ড্রিবলিং বেশি সেই কার্ড দিয়ে তোমরা চেষ্টা করবে স্কিলস করার, কারণ সেই কার্ডগুলো তোমাদেরকে সব পজিশনে স্কিল করা, মানে পেছনে ডান দিক বা দিক সব দিকে তোমাদেরকে স্কিলস করে দেবে। তো এবার দেখতেই পাচ্ছ নেইমারকেও ব্লক করে দিল, তো এখানটায় শটটা আমি ক্যান্সেল করতে পারতাম, কিন্তু আমি ক্যান্সেল করিনি তোমাদের দেখানোর জন্য। যদি শট একবার বেরিয়ে যায় ক্যান্সেল করার নিয়ম হচ্ছে ওটাই। এবার দেখো মেসিকে নিয়ে আমি ঢুকছি, মেসিকে নিয়ে স্কিলস করছি, দেখো দেখো আমি মেসিকে নিয়ে স্কিলস করছি, কিন্তু শট ক্যান্সেল করলাম, দেখলে আবার স্কিলস করলাম, দেখো গোল। দেখলে স্কিলস করা খুব ইজি না, স্কিলস করতে গেলে পুরো মাইন্ডের খেলা, ঠিক আছে। স্কিলস তুমি করতেই পারো, ঠিক আছে, কিন্তু ব্যাপারটা ওই একদিকেই এসে দাঁড়ায় যে তোমাকে স্কিলস করতে গেলে ভাই খুব মাথা ঠান্ডা রাখতে হবে। সরি, এটা নেইমার ছিল, বাট তুমি স্কিলস দেখলে তো বুঝতে পেরে, ঠিক আছে। তো মেসিরও এরকম স্কিলস আছে, নেইমারের এরকম স্কিলস আছে, অ্যান্ড মারাদোনার এরকম স্কিলস আছে, অ্যান্ড যদি আমি আরও কয়েকজন প্লেয়ারের আসি, লামায়েলের ওর স্কিলস আছে। তো এরকম তোমরা অনেক প্লেয়ার পাবে যাদেরকে দিয়ে তোমরা স্কিলস করতে পারবে, ঠিক আছে। তো এবার আমি লাস্ট একটা টিপ দেবো তোমাদেরকে, যেই টিপটা হচ্ছে অনেক ইউটিউবাররা তোমাদের মানে যারা যারা স্কিলস করতে পারে তারা তোমাদের দিতে চায় না। তো স্কিলস করার একটাই নিয়ম আছে, তোমাদের ড্যাশ টিপতে হবে। এটা হচ্ছে গোলকিপারের টিপ, ঠিক আছে, আমি গোলকিপার কিন্তু টেনে নিয়েছিলাম, এইটা কিন্তু মারাত্মক ভাই যাই বলো। তো আমি এবার আসি হচ্ছে স্কিলসের দিকে, ঠিক আছে। তো স্কিলস মেইনলি হচ্ছে দেখো, আমি যখন স্কিলস করে দেখবো ড্যাশে একবার প্রেস করব, দেন কার্সারকে মুভ করব যেদিকে আমার দরকার, ঠিক আছে। ইয়ার ভালো জায়গায় দিয়ে গোলটা পেতাম, বাট গোলটা হয়নি। তো মেন হচ্ছে গিয়ে একবার যখন তুমি একদম প্লেয়ারকে ড্যাশ টিপে যেরকম দৌড় করাও তো ওটাই ড্যাশ ছেড়ে দেবে, ছেড়ে দিয়ে আরেকবার ড্যাশে প্রেস করবে, দেন ওর সঙ্গে সঙ্গেই কার্সারে যেদিকে তোমার স্কিলস করার ইচ্ছা আছে সেই দিকে মুভমেন্ট করবে। এটা হচ্ছে বেসিক নিয়ম স্কিলস করার, আর এই একটা জিনিস দিয়েই 1000 রকমের স্কিলস হয়, ঠিক আছে। অ্যান্ড আমি জানি তোমাদেরকে আমি বেশি তো ওরকম স্কিলসের ভিডিও শেখাতে পারলাম না, বাট স্কিলসটা তোমরা গেম খেলতে খেলতে বুঝে যাবে। বাট আমি তোমাদেরকে বেসিক জিনিসটা শেখালাম যে স্কিলস করতে গেলে তোমাদেরকে ড্যাশে একবার প্রেস করতে হবে, অ্যান্ড দেন যেদিকে তুমি স্কিলস করাতে চাও তোমার প্লেয়ারকে সেদিকে তুমি স্কিলস করাবে। দেখলে নেইমারকে দিয়ে আমি কেমন স্কিলস করালাম, জাস্ট আমি অফ টার্গেট রেখেছিলাম। অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে স্কিলস ডাজেন্ট ম্যাটার, বাট আমি বলবো গেম প্লে ম্যাটার করে। অফকোর্স অনেক ভালো ভালো প্লেয়ার আছে হাইলি স্কিল্ড যারা খুব ভালো খেলে, ঠিক আছে, বাট আমি তোমাদেরকে মানে আমি বলতে চাই যদি তোমাদের গেম প্লে ভালো ইমপ্রুভমেন্ট করার ইচ্ছা হয়, স্কিলস তোমরা করবে, অফকোর্স করবে, কিন্তু তোমাদের গেমের 90% তুমি নর্মাল গেম প্লে করবে যেখানে স্কিলস কম থাকবে। কারণ অনেকবার কি হয় অনেকবার বলতে বলতেই একটা ফলস হলো। তো অনেকবার না তোমরা সুবর্ণ সুযোগগুলোকে স্কিলস করার চক্করে মিস করে ফেলো। তো আমি তোমাদেরকে বলবো তোমরা যখন নিজেদের গেম খেলে খেলে ইমপ্রুভমেন্ট করতে থাকবে তো তখন তোমরা স্কিলস করো যত ইচ্ছা, ঠিক আছে। দ্যাটস আমার কোনো ফ্যাক্ট নেই, ঠিক আছে। তোমাদের সেট তোমরা অ্যাকাউন্টে খেলছো তোমাদের স্কিল, ঠিক আছে, বাট আমি সাজেস্ট করবো প্রথমে 10% বাড়াও, দেন 20 এরকমভাবে। তো ভিডিওটা ভালো লাগে থাকলে সাবস্ক্রাইব করো, আর কিছু শিখতে পারলে প্লিজ করো। টাটা।